আজ আমি বিভাজ্যতার নিয়ম নিয়ে তোমাদের শেখাবো। বিভাজ্যতার নিয়ম না জানলে তোমরা যে কোনো অঙ্কই করতে পারবে না। বিশেষ করে 6-এর ক্লাসে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ আছে, সেই লঘিষ্ঠ আকারে প্রকাশের অঙ্কগুলো তোমরা করতে পারবে না। এরপরে এটা না পারলে 7, 8, 9, 10-এ কোনো পাটিগণিতের অঙ্ক, বিশেষ করে কাটাকাটি যে সমস্ত অঙ্কে লাগে, সুদ কষা, লাভ ক্ষতি, ত্রৈরাশিক অঙ্ক, অনুপাতের অঙ্ক, কোনো অঙ্কই তোমরা করতে পারবে না। আর বিভাজ্যতার নিয়মটা জানা থাকলে খুব সহজেই শর্টকাটে তোমরা কাটাকাটিটা করতে পারবে, অঙ্ক খুব তাড়াতাড়ি হবে। দেখো এবার 2 দ্বারা বিভাজ্যতার যে নিয়মটা আছে, প্রথমে এই সংখ্যা আছে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। দেখো আমি লিখে রেখেছি নিয়মগুলো, না লিখে রাখলে তোমাদের সামনে লিখলে ভিডিওটা অনেক লেন্দি হবে। আমি শুধু এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। দেখো 2 দ্বারা বিভাজিত নিয়ম কী লিখেছি, যদি সংখ্যাটির শেষ অঙ্ক 0, 2, 4, 6, 8 হয় তবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হতে হবে। ধরো একটা সংখ্যা লিখে, ধরো আমি লিখলাম এক্সাম্পলে 278, এর শেষ অঙ্কটা কী আছে 8, তাহলে আমার 0, 2, 4, 6, 8-এর মধ্যে পড়ছে, অতএব এটা 2 দ্বারা বিভাজ্য হবে। আর একটা লিখলাম 1, 3, 5, 7, 9, তোমাদের ইচ্ছা মতো একটা সংখ্যা লেখো। এখানে শেষ অঙ্কটা দেখো 9, 9 কোনো জোড় সংখ্যা নয়, মানে 2, 4, 6, 8 মধ্যে পড়ছে না, অতএব এইটা 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে খুব সহজেই এইভাবে 2 দ্বারা বিভাজ্যটা বার করা যাবে। এবার দেখো 3 দ্বারা বিভাজ্যটা। 3 দ্বারা বিভাজ্যটা কি, সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন একটা সংখ্যা যেমন লেখো যেমন খুশি। আমি একটা এক্সাম্পল দিয়ে একটা সংখ্যা লিখলাম 278। এবার এটা আমি যোগ করব, 2, 7 আর 8 যোগ করব, 2 আর 7 9, 8 আর 9 17। 17 3-এর ঘরে নামতাই পড়ে না বা 3 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। আর একটা যেমন খুশি সংখ্যা লিখলাম 1, 4, 3, 7। এবার এটা ধরো যোগ করলাম, যোগ করলে কী হচ্ছে 4 1 5, 5 আর 3 8, আর 7 15। 15 হচ্ছে কি 3-এর ঘরে নামতাই পড়ে 3 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এইভাবে যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগ করে তোমরা যদি সেটা 3-এর ঘরে নামতাই পড়ে বা 3 দিয়ে ভাগ করে মেলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। এরপর দেখো 4 দ্বারা বিভাজ্যতা। 4 দ্বারা বিভাজ্যতার কী নিয়মটা আমি লিখেছি দেখো ভালো করে দেখো, যে যদি সংখ্যাটির শেষ দুটি সংখ্যা 4-এর গুণিতক হয় তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। মানে যে কোনো একটা সংখ্যা দেখতে হবে এবং শেষের সংখ্যা দুটো শুধু দেখতে হবে, বাকিটা দেখার দরকার নেই। ধরো আমি একটা লিখলাম সংখ্যা 1672 এক্সাম্পল হিসাবে, আর শেষের দুটো সংখ্যা দেখো 72, 72 4-এর গুণিতক কিনা, তাহলে 72-কে 4 দিয়ে ভাগ করা যায় কিনা। 72-কে 4 দিয়ে ভাগ করা যায় না কেন, 4 1-কে 4, 3 32, 4 18 32, তাহলে মিলে গেল। তাহলে 18 মিলে গেলেই কী হবে, এটা 4 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। আর একটা সংখ্যা লিখে দেখো 2, 5, 7, 3, 1, তোমার যেমন খুশি সংখ্যা লেখো, যে সেই দুটো অঙ্ক দেখো, সেই দুটো অঙ্ক কী আছে 31। এবার 31টা কি দেখতে হবে 4 দিয়ে ভাগ করে মিলে কিনা। 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 4 32, তাহলে এটা কিছুতেই যাচ্ছে না। 7 দিয়ে ভাগ করলে 28, 3 ভাগ শেষ থেকে যাচ্ছে, তাহলে এইটা ভাগ হচ্ছে না, তাহলে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়। এইভাবে সে দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে দেখবে, 4 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, আর যদি না হয় তাহলে সেটা লিখবে 4 দ্বারা বিভাজ্য নয়, বা 4 দিয়ে কাটাকাটি করা অঙ্কটাই যাবে না। এবার 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্যের নিয়মটা খুব সোজা। দেখো কি লিখেছি, ওই সংখ্যা শেষ অঙ্কটি 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। মানে যেমন খুশি একটা সংখ্যা লেখো 1 7 5 7, এই অঙ্কটা শেষেরটা দেখো 7, তাহলে 7-এর 5 নয়, 5 বা 0 থাকতে হবে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। আর একটা সংখ্যা লিখি 2 1 7 0, দেখো এখানে শেষের সংখ্যা 0 আছে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। আর একটা লিখি 1525, দেখো শেষে 5 আছে, তাহলে 5 থাকলে কী হয়, সেটা 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 5-এর বিভাজ্যতার নিয়মটা খুব সোজা। এবার 6-এর বিভাজ্যতার নিয়মটা দেখো, 6-এর বিভাজ্যতার নিয়মটা কি 2 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলেই সে 6 দ্বারা বিভাজ্য হবে। এবার 2 দ্বারা বিভাজ্য নিয়মটা কি, সংখ্যাগুলোর শেষে 0 2 4 6 8 থাকবে, আর 3 দ্বারা হচ্ছে অঙ্কগুলোর যোগফল। উদাহরণ দিয়ে তাকে বোঝায়, তাহলে সহজে বুঝতে পারবে। দেখো আমি একটা সংখ্যা লিখি, বড় করে একটা সংখ্যা লিখি 7 5 2 4। দেখো প্রথমেই দেখবো শেষটা জোড় কি জোড় নয়, শেষেরটা 4, তাহলে জোড় সংখ্যা, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। এবার আমাকে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখতে হবে, এটা যোগ করবো। আর 7 আর 5 12, 12 দিয়ে 14 আর 4 18, 18 3 দ্বারা বিভাজ্য হয় ভাগ করে মেলে, তাহলে এই সংখ্যাটা 3
6 দ্বারা বিভাজ্য হবে। আর একটা তোমার ইচ্ছা মতো একটা সংখ্যা লিখে ফেলো, 4, 2, 6, 7, 1 লিখে দিলাম। যেমন খুশি লিখবে তোমরা, দিয়ে দেখবে নিয়মটা। দেখো শেষে 1 আছে, তাহলে এটা 0, 2, 4, 6, 8 বা জোড় সংখ্যার মধ্যে পড়ছে না, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। নিয়ম দেখতেই হবে না, এক চান্সে কেটে দেবে। আবার একটা সংখ্যা লিখবে, শেষে জোড় সংখ্যা দিয়ে দেখবে যোগ করে আসছে কিনা। দেখো আমি লিখি 6, 5, 2, 4। এবার এইটা দেখো যোগ, শেষে 4 আছে, তাহলে জোড় সংখ্যা, তাহলে এটা 2 দ্বারা হয়। এবার 3 দ্বারা হচ্ছে কিনা দেখব। 6 এর যোগ করব, 6 আর 5 11 আর 2 13, 13 আর 4 17। তাহলে 17টা কি হচ্ছে, 2 দ্বারা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তারপরে দেখো 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যের নিয়মটা বেশ জটিল লেখা আছে, দেখো 7 দ্বারা বিভাজ্যের নিয়মটা বেশ জটিল। 7 দ্বারা বিভাজ্য করতে গেলে একটা সুন্দর টেকনিক আছে, একটু বুঝতে হবে। দেখো কী করছি, লিখছি একটা সংখ্যা লিখি, 713 লিখলাম। কী করবে, শেষ সংখ্যাটাকে বাদ দিয়ে দাও। শেষ সংখ্যাটা বাদ দিয়ে শেষ 3, 3-এর ডবল কত হবে, 6। এবার এই 6টা বিয়োগ করে দাও, তাহলে 6 বিয়োগ করে 6 আর 11, 5 11 হাত থাকলো 1, 65। আর 65টা যদি 7-এর গুণিতক হয় তাহলে সেটা বিভাজ্য হবে, আর যদি না হয় বিভাজ্য নয়। 65 7-এর গুণিতক নয়, তাহলে এটা 7 দ্বারা বিভাজ্য হবে না। আর একটা সংখ্যা লিখি, দেখো ধরো যেমন খুশি একটা সংখ্যা ভাবো, 2, 7, 3, 7, এই সংখ্যাটা লিখে ফেললাম। ইচ্ছে মতো সংখ্যা ভাববে, সূত্রটা বসাবে। এবার দেখো 7টা বাদ দিতে বলছি, তাহলে 7 বাদ দিয়ে 7-এর ডবল কত, 14। 14টা বিয়োগ করে দাও, 14 বিয়োগ করলে 4 আর 13, 9 13, আর থাকলো 1, 1 1 2, 5 2 আর 7, 5 7, 259। আবার করতে হবে, যতক্ষণ না সংখ্যা 2 অঙ্কের হবে ততক্ষণ 7 দ্বারা বিভাজ্য বলা যাবে না। আবার 9টাকে বাদ দিয়ে দাও, 9-এর ডবল কত হয়, 18। এবার 25 থেকে 18 বাদ দিলে কত হয়, 7। দেখো তাহলে এই সংখ্যাটা তলায় 7 এসছে, মানে 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটাকে আমি বলতে পারবো এক চান্স এটা 7 দ্বারা বিভাজ্য। এইভাবে 7 দ্বারা বিভাজ্যের নিয়মটা আমরা করে দেখতেই পারি। আরও যে কোনো একটা বড় সংখ্যা নিয়ে তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। কী করবে, শেষ অঙ্কটা বাদ দেবে, ডবল করে বাদ দিয়ে তার আগে ডবল করে বসাবে, বিয়োগ করবে। আবার যে 3 অঙ্কের বা 4 অঙ্কের আবার এইভাবে পরপর করতে যাবে। শেষের সংখ্যা যেটা আসবে সেটা 2 অঙ্কের অথবা 1 অঙ্কের হতে হবে। 2 অঙ্কের বা 1 অঙ্কের করে দেখতে হবে সেটা 7-এর ঘরে নামতাই পড়ে। যদি নামতাই পড়ে তাহলে 7 দ্বারা বিভাজ্য হবে। আরও একটা উদাহরণ দেখো, দেখাই তোমাদের বোঝার সুবিধার্থে। 2, 5, 7, 3, 2 এরকম একটা সংখ্যা লিখলাম। তাহলে আমার এই সংখ্যাটা কত আছে, শেষেরটা 2, তাহলে 2-এর ডবল কত, 4 বাদ দিয়ে দেবো। 4 বাদ দিলে কত, 4 আর 13, 9 13, হাত থাকলো 1, 1 বাদ দিলে কত হয়, 7 থেকে 6, 5, 2। এবার শেষেরটা আবার কি এসছে, 9, তাহলে 9-এর ডবল লিখে দেবো 18। 18 বাদ দিলে কি দাঁড়ায়, দেখো 6 আর কয়ে 16, 8 আর কয়ে 16, 6 16, এই 8 আর 8 16, 6 16 বলছি, 8 আর 8 16, আর থাকলো 1, 2 1 3, তাহলে 2 কয়ে 5, 3 5, আর 2 বসে গেল। এবার আবার কি করবো, 8-এর ডবল এইখানে লিখে দেবো, বাদ দিয়ে দেবো। 8-এর ডবল হবে 16, তাহলে 23 থেকে 16 বাদ দিলে হয় 7। তাহলে এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। এইভাবে যে কোনো 7 দ্বারা বিভাজ্যটা আমরা বার করে দেখবো, এটা একটু বড় হবে। তারপরে দেখো তোমাদের 8 দ্বারা বিভাজ্যের নিয়মটা দেখায়। 8 দ্বারা বিভাজ্যের নিয়মটা কী লিখেছি, সংখ্যাটির শেষ 3টি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটি অবশ্যই যদি 1 2 অঙ্কের 3 অঙ্কের হয় তাহলে আমাকে 8 দিয়ে ভাগ করে দেখতেই হবে। তার চেয়ে যদি কোনো বড় সংখ্যা থাকে তখন আমি দেখব সেটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। আর নাহলে 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, এরকম যদি সংখ্যা থাকে আমাকে ভাগ করে দেখা ছাড়া উপায় নেই। ধরো একটা সংখ্যা লিখলাম 7 2 6 4, তাহলে এটা 4 অঙ্কের সংখ্যা। তাহলে আমি শেষে 3টে সংখ্যা দেখব, এই 3টে সংখ্যাকে আমি 8 দিয়ে ভাগ করব। দেখো 8 দিয়ে ভাগ করলে কী হচ্ছে, 3 8 24, 2 24, 3 8 24, তাহলে মিলে গেল। তাহলে এইটা 8 দ্বারা বিভাজ্য হবে।
আর একটা যেমন খুশি সংখ্যা তোমরা লেখো, দিলাম 8, 3, 7, 2 এরকম একটা সংখ্যা লিখলাম। তাহলে এর শেষে তিনটে সংখ্যা কত আছে? 372। একে এবার 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে 4 × 8 = 32, 5 = 52। দেখো এটা কি হচ্ছে এবার, 8 দিয়ে ভাগ করে যাচ্ছে কি না? 8-এর ঘরে নামতাই পড়ে না, তাহলে 6 × 8 = 48, 4 ভাগশেষ হয়ে গেল। তাহলে ভাগশেষ থাকলো, তার মানে এটা মিললো না, না মিললেই এটা 8 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য হলো না। এইভাবে শেষ তিনটে সংখ্যাকে ভাগ করে দেখবে, যেটা ভাগ করে মিলে যাবে সেটা 8 দ্বারা বিভাজ্য, যেটা ভাগ করে মিলবে না সেটা 8 দ্বারা বিভাজ্য নয়। এবার দেখো একটা 9 দ্বারা বিভাজ্য সংখ্যার নিয়মটা দিই। 9 দ্বারা বিভাজ্য নিয়মটা কি লিখেছি? সংখ্যাগুলির অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কগুলো যোগ করতে হবে, ঠিক 3-এর নিয়মটার মতনই। 3 দ্বারা বিভাজ্যের মতো, ওখানে 3 ছিল, এখানে 9। এবার একটা সংখ্যা লিখলাম যেমন খুশি, 6, 5, 3, 4 একটা সংখ্যা লিখে ফেললাম। তাহলে এখানে যোগ করব, এই অঙ্কগুলো যোগ করবো। 6 আর 5 11, আর 3 14, আর 4 18। তাহলে 18 8 দ্বারা 9 দ্বারা, আর 9 ঘর নামতে 18 পড়ে, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে। আবার তোমার ইচ্ছা মতো আরেকটা বড় দেখে সংখ্যা লিখে বলো, 3, 2, 6, 7, 2 এমন খুশি সংখ্যা লিখবে, অঙ্কগুলো যোগ করবে। দেখো 3 আর 2 5, 5 আর 6 11, আর 7 18, 18 আর 2 যোগ করে 20। তাহলে 20 9-এর ঘরে নামতাই পড়ে, মানে 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হলো না। তারপরে আসছে কি 10 দ্বারা বিভাজ্য। এটা খুব সোজা নিয়ম, সংখ্যাগুলি শেষ অঙ্কটা শূন্য থাকলেই তার 10 দ্বারা বিভাজ্য হবে। ধরে এরকম একটা সংখ্যা আছে 120, শেষ অঙ্ক শূন্য, তাহলে এটা 10 দ্বারা বিভাজ্য হবে। 2, 5, 7, 0 এটাও শেষ অঙ্ক শূন্য আছে, 10 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু যদি এরকম একটা সংখ্যা থাকে 1, 3, 5, 7, মানে শেষে 7 আছে, তাহলে এটা শূন্য নয়, তাহলে এইটা 10 দ্বারা বিভাজ্য হবে না। এইভাবে 10 দ্বারা বিভাজ্য নিয়মটা, এইটা খুব বেশি কাজে লাগে না, কিন্তু 1 থেকে 9 পর্যন্ত যে বিভাজ্যতার নিয়মগুলো দেখালাম, সেই অঙ্কগুলো জানলে, নিয়মগুলো জানলে তোমাদের কাটাকাটির অঙ্ক বা লঘিষ্ঠ আকারে প্রকাশের অঙ্কগুলো খুব সহজেই পারবে, বা পাটিগণিতের অঙ্ক খুব সহজেই করতে পারবে। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, আর এরকম আরও বিভিন্ন ছোটো ছোটো অঙ্কের নিয়ম, অঙ্কের খুঁটিনাটি, বেসিক আইডিয়া জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে।